নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে এবার সকলের সামনে সার্থককে প্রপোজ করলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে এরকম করে হবে না, কতক্ষণই বা আমরা এরকম চেষ্টা চালিয়ে যাবো বলতে, ওদেরকে এক করার জন্য আমাদের কেমন কিছু এবার করতে হবে যেটা কিনা পার্মানেন্ট হবে এবং যার ফলে কিনা স্রোত নিজে থেকে নিজের মনের কথাটা সার্থক স্যারের কাছে তুলে ধরবে। কারণ আমি যতটুকু বুঝতে পেরেছি যে সার্থক স্যার মনে প্রাণে এটাই চাই যে স্রোত প্রথমে এগিয়ে গিয়ে তার কাছে তার মনের কথাটা বলুক। তাই সে যদি এটাই চায় তাহলে সেটাই বরঞ্চ হোক, তাও অন্তত কারো একজনের এগিয়ে সাথে যদি ওদের সংসারটা টিকে যায় এবং ওদের সম্পর্কটা বেঁচে যায়, তাহলে আমি মনে করবো যে এটাই আমাদের করা উচিত। ঠিক সেই সময় স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে কিন্তু সেটা কী করে সম্ভব হবে বলতো, আমরা এখন আর কী বা করতে পারি, আমাদের তো সকল উপায় শেষ হয়ে গিয়েছে এবার। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ড মধুরিমা বলতে থাকে যে দেখ, এখন একটা উপায় আছে, আমরা যদি কোনো মতে স্রোতকে এই সফট ড্রিঙ্কস বলে ওকে যদি ড্রিঙ্ক করিয়ে ফেলতে পারি এবং ওর নেশাগ্রস্ত অবস্থায় ওকে যদি সার্থক স্যারের কাছাকাছি আমরা নিয়ে যেতে পারি, তাহলে তুই বুঝতে পারছিস যে নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু একজন মানুষ সেটাই বলে যেটা কিনা ওর মনের কথা। আর সার্থক স্যার কিন্তু এটাই চাই যে স্রোতের মনের কথা জানতে। যদি স্রোতকে আমরা উস্কে দেওয়ার পর স্রোত যদি নিজের মনের কথাটা সার্থক স্যারের কাছে তুলে ধরে, তাহলে নিশ্চয়ই তারা বুঝতে পারছে যে ওদেরকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সেই কখন থেকে ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পর থেকে আমি সেটাতে জেতার পর থেকে তোর এরকম করে ঘুষ ফুসফুস কী করছিস বলতো, আর তোরা কি আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছিস না কি, নাকি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিস বলতো, তোদের মোটেও পার্টিটা ভালো লাগছে না তাই না? আমি আসলে হয়তো বা তোদেরকে ভালোভাবে এই গোটা পার্টিটা এক্সিকিউট করতে পারিনি, তাই তো? ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোকে একটা কথা বলতে, তুই বরঞ্চ এতক্ষণ ধরে গোটা পার্টিতে ঘোরাফেরা করে তুই সে ক্লান্ত হয়ে পড়েছিস এবং ডান্সও করলি, সঙ্গে গানও করেছিস, তাই তুই বরঞ্চ একটু কাজ কর, আমাদের সঙ্গে এক দ্বন্দ্ব বসে একটু কোল্ড ড্রিঙ্কসটা খা, তোর ভালো লাগবে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে হ্যাঁ তা যা বলেছিস। অন্যদিকে স্রোতের ফ্রেন্ডসরা ওয়েটারকে ইশারা মেরে বলতে থাকে যে দেখুন, আপনি সকলটা কোল্ড ড্রিঙ্কসই রাখবেন, কিন্তু একটা শুধু এমন করে বানাবেন যাতে কিনা স্রোতের নেশা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসদের কথা অনুযায়ী যখন সেই ওয়েটারটা স্রোতের ড্রিঙ্কের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দেয়, ঠিক সেই অনুযায়ী স্রোত সেই ড্রিঙ্কটা খাওয়া মাত্রই স্রোত বলতে থাকে যে আমার যেন মাথাটা কেন ঝিমঝিম করছে, কেন জানি আমি নিজের উপর কোনো মতে কন্ট্রোল রাখতে পারছি না। আচ্ছা মধুরিমা, তোদের কি এরকম মনে হচ্ছে? ঠিক সেই মুহূর্তে সকলে বলতে থাকে যে না, তো আমাদের তো বেশ রিফ্রেশিং মনে হচ্ছে, এই কোল্ড ড্রিঙ্কটা তো যথেষ্ট পরিমাণে ভালো। স্রোত তো কী সব ভুলভাল বলছিস? শোনো থেকে সার্থক বলতে থাকে যে কী হলো ব্যাপারটা, কিছু তো বুঝতে পারছি না, এই মেয়েটা না বুঝে শুনে আবার কী খেয়ে আবার কী ঝামেলা পাকালো কে জানে বাবা। অন্যদিকে যখন স্রোত হঠাৎ করে স্টেজে এসে চিৎকার করে বলতে থাকে যে সার্থক তুমি কোথায়, ঠিক সেই মুহূর্তে মধুরিমা এবং ওর অন্যান্য ফ্রেন্ডসরা বলতে থাকে যে এবার খেলা জমে ক্ষীর হয়ে যাবে। অন্যদিকে স্রোতকে ওর ফ্রেন্ডসরা বলতে থাকে যে আচ্ছা স্রোতে, একটা কথা বলতে, সার্থক স্যার যে তোর জীবন থেকে চিরতরে বিদায় নিচ্ছে এটা তুই নিশ্চয়ই মন থেকে মেনে নিতে পারছিস না, তাহলে তুই তোর মনের কথাটা চিৎকার করে কেন সার্থক স্যারের কাছে গিয়ে বলছিস না বলতে? আর যাই হোক কেন, সার্থক স্যারের তো জানার অধিকার আছে যে তোর মনের মধ্যে ঠিক কী চলছে, তোর মনের এই উথাল পাতালটা সার্থক স্যারের কাছে গিয়ে তোরে তুলে ধর না, তাতে তো অন্তত আর যাই হোক না কেন তোর ভালোবাসাটা বেঁচে যাবে। কারণ তুই তো পাগলের মতন সার্থক স্যারকে ভালোবাসিস, সেটা তুই সকলের কাছ থেকে আড়াল কোনো মতে করতে পারবি না। তার থেকে বড় কথা, আমরা তো তোর কাছের মানুষ, তাই না? আমরা তো বুঝতে পারছি, তাহলে তুই এখনো পর্যন্ত বলছিস না কেন? চিৎকার করে বল সার্থক স্যারকে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।